নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং সিরিজ। নতুন বছরে 2026-এ ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন খবর নিয়ে আমরা ফিরে আসছি। আর গত বছরের নির্দিষ্ট একটি মাস সেখানে টাসাম ফ্যাশন স্টুডিওর পক্ষ থেকে হয়েছিল দুর্গাপুজোর আগেই শ্যুট, এবং আজ যখন কথা বলছি পাশেই রয়েছে তাসাম ফ্যাশন স্টুডিওর কর্ণধার প্রমিত মুখার্জি। আর আজকেই তাসামের পক্ষ থেকে নিউ ইয়ার ক্যালেন্ডার লঞ্চ হয়ে গেল। তো প্রথমেই বলবো কেমন রয়েছে এবং নতুন বছরে তাসাম কী কী জিনিস নিয়ে আসতে চলেছে একটু আভাস দিতে দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে বলি শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আর খুব ভালোই আছি আর কাজ করছি। এখন তো আমাদের সিজন, আমাদের তো ওয়েডিংয়ের টাইম চলছে, সব এখন খুবই প্রেশারের মধ্যেই রয়েছি। তার সাথে সাথে কিছু নিত্য নতুন প্রোগ্রাম, ইভেন্টস, এগুলোর মধ্যেও ইনভলভ আছি। আর নতুন বছরে নতুন চমকটা আমি দেখাতে চাই, সেটা আমাদের ইভেন্টের মাধ্যমেই, যে ম্যাচিং ড্রেসের সাথে কীভাবে ম্যাচিং চশমা বানিয়ে পরানো যায়, সেটা এখনও পর্যন্ত কেউ করেনি। সেটা আমরা ইভেন্টের মাধ্যমে দেখাতে চাইছি। প্লাস হচ্ছে বাড়ির যে পেটসদের জন্য কেউ ভাবে না, তো পেটসদের জন্য আমি কিন্তু কিছু কস্টিউমস তৈরি করতে চলেছি, আর সেটাও আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আচ্ছা, আজকে আমি দেখলাম একটা ক্যালেন্ডার লঞ্চে বিভিন্ন মানুষজন, গুণীজন মানুষরা এসেছিল। তো কারা কারা উপস্থিত হয়েছিল যদি একটু গেস্ট লিস্ট। নিশ্চয়ই এসেছিলেন যে সাংবাদিক, খুব নাম করা একজন সাংবাদিক চৈতালি দত্ত এসেছিলেন, একটা আমাদের সব থেকে সেলিব্রিটি চিফ গেস্ট পাপিয়া অধিকারী। আর এসছেন পণ্ডিত মল্লার ঘোষ, পণ্ডিত মল্লিকা ঘোষ, আর তার সাথে মডেলসরা ছিল। আর তার সাথে আমরা কী করেছি, আমরা বিভিন্ন ফিল্ডের কিছু মানুষজনকেও সাথে এনেছি। আচ্ছা, আমরা কথা বলে এসেছিলাম সুচরিতা চক্রবর্তীর সঙ্গে। হ্যাঁ, তোমার যোগ্য সহধর্মিনী যে তোমার কথা বললো, এবং সমস্ত ব্যাপারটা যে একটা ডিজাইন হওয়ার পর সেটা বাড়ির লোকেদের থেকে আগে টেস্ট করি নেওয়া হয় যে কেমন কী হচ্ছে। তো এটা বিষয়ে কী বলতে চাও, এবং একজন সুচরিতাদি একজন পার্টনার হিসাবে কীভাবে তোমাকে হেল্প করে কাজগুলোকে এগিয়ে নিয়ে? দেখো, ব্যাপারটা হচ্ছে প্রথমে একজন সাপোর্টের দরকার পড়ে। ফার্স্টলি সবসময় ফাইন্যান্সিয়াল নয়, মেন্টাল সাপোর্টটাও খুব ম্যাটার করে। আর আমি মনে করি যে আমরা প্রতিদিন যখন কোনো ড্রেস বানাই, সেটা ওর উপরে পরিয়ে একবার এক্সপেরিমেন্ট করি। তো সেটা দেখে যখন দেখি যে হ্যাঁ ভালো লাগছে বা ফিডব্যাক ভালো আসছে, তখন সেটা মার্কেটে লঞ্চ করি। আর তারপরে হচ্ছে যেটাকে আমাকে খুব মোটিভেট করে ভীষণভাবে, যে আমি হয়তো কোনো ড্রয়িং করেছি বা কোনো কিছু স্কেচ করেছি, সেটা করার পর সেটা কাকে কীরকমভাবে কোয়ালে ভালো লাগে, কোন কালার কম্বিনেশনটা করলে ভালো লাগে, বা তার থেকেও যদি বেটার কোনো কালার আসতে পারে, কোন শেডসগুলো দিতে পারে, সেটা ওর খুব নলেজ আছে। সেগুলো আমার সাথে আমরা দুজনেই খুব ডিসকাশন করে কাজগুলো কমপ্লিট করি। সর্বশেষ প্রশ্ন, দুজনের কথা বলবো, স্টাইল অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যান্ড বিনি সুতোরটান। তারা আজকে দেখলাম আজকে তোমার সাথে যুক্ত হয়েছে, এবং তাদের সাথেও আগামী দিনে কাজের পরিকল্পনা রয়েছে, কি বলতে চাও? তাদের সাথে যুক্ত হয়ে গেছি অলরেডি। তারা খুব ভালো বিনি সুতোরটানটা আমাকে অ্যাজ এ অ্যাসোসিয়েট এটা একটা করেছে। ওদের সাথে টিমের সাথে আমি জয়েন্ট হয়ে গেছি। তাসাম ফ্যাশন স্টুডিও একটা ওদের ফ্যামিলি মেম্বার মতো হয়ে গেছি। আর আগামী সময়ও আমাদের অনেকগুলো প্রজেক্টে কাজ চলছে, ওখানেও হবে। ওখানেও আমি অ্যাজ এ কস্টিউম ডিজাইনার থাকবো। সাথে যেটা চমক থাকবে, সেটা আমার কিছু অ্যাক্টিংও দেখতে পাবেন আপনারা। স্পেশালের এফেক্টের সাথে স্পেশাল অ্যাক্টিংটা। মুখার্জি এবার অ্যাক্টিংয়ের না সেটা নয়। আমার অ্যাক্টিংটা ছোটোবেলা থেকে, আমি খুব থিয়েটার আর্টিস্ট ছিলাম, থিয়েটারে খুব ন্যাক ছিল। তো মাঝখানে এতগুলো বছর আমি টোটালটাই ডিজাইনিংয়ের ফিল্ডের মধ্যেই ছিলাম। কখনো আমি ভাবিনি যে আর অ্যাক্টিং করবো। তারপরে দেখলাম যে না, জীবনটা তো একটাই, তো যদি এটাও তো আমাদের এই ক্রিয়েশনের মধ্যে একটা পার্ট, তো যদি এটা করা যায় খুব ভালোই লাগবে। লোকেও দেখুক আমার অ্যাক্টিং, কারণ বিকজ আমি যেটা রিয়েলি করি সেটা আমি অন ক্যামেরাতেও সেরকমভাবেই করতে পারি, কারণ আমার ওটার সাথে কোনো মানে অযৌক্তিক ব্যাপার থাকবে না। তো ওটাই আমি ভাবলাম যে চলো তাহলে অ্যাক্টিং করা যাবে। বলছি যে আপনার মধ্যে সেই ফিচার্সগুলো রয়েছে, তো আপনি কেন অ্যাক্টিংয়ে আসছেন না? ঠিক আছে, করবো, কিন্তু আমি এটা প্রফেশন বানাবো না, এটা জাস্ট একটা ভালোবাসার জায়গা থেকে করা হবে। ধন্যবাদ। তো কথা বলে নিলাম আমরা প্রমিত মুখার্জির সঙ্গে। বিভিন্ন রকম নতুন ডিজাইনিং কালেকশন নিয়ে আবারও ফিরে আসবে প্রমিত মুখার্জি, তাসাম ফ্যাশন স্টুডিও, এবং কলকাতার ফ্যাশনের দুনিয়ায় একটি ক্রিয়েটিভ এবং দিগন্ত এবং যুগান্তকারী একটি পদক্ষেপ, যেটা আগামী দিনে তো তাসাম নিতে চলেছে, আমরাও সাক্ষী থাকব। পাশাপাশি তাসাম নিয়ে আরও সমস্ত রকম নিত্য নতুন আপডেট আপনারা পাবেন বং সিরিজে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। ভালো প্রমিত খুব সুন্দর, বাঙালিয়ানাকে রেখে, ভারতীয়ত্বকে রেখে, হিন্দুত্বকেও রেখে ও একটা এত সুন্দর একটা কাজ করে, যেটা ওয়ার্ডস প্রেইজিং, মানে প্রশংসা করতেই হয় ওর কাজে। তাই ভালো করুক প্রমিত, একেবারে আমার নিজের ভাইয়ের মতোই। এখন আর মতো তো নয়, এখন না সবাই, মানে যারা
আমাদের মতন করে ভাবে, তারা সবাই আসলে আমরা রক্তের সম্পর্কে না থাকলেও একটা মানবিক সম্পর্ক, একটা একটা ইমোশনাল সম্পর্ক, একটা মানবিকতার সম্পর্ক গড়ে ওঠেই। তাই আমি ওদের অনেক আশীর্বাদ করি, অনেক ভালোবাসি, অনেক শুভেচ্ছা জানাই যে এই কাজে ও উত্তরোত্তর ওর শ্রীবৃদ্ধি হোক, এটাই আমি চাই। আজকে এই নতুন বছরে মানে পুজো, সরস্বতী পুজো, প্রথমত সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন। কালকে সরস্বতী পুজো আর আজকে আমাদের শুভ কাজটা ক্যালেন্ডার লঞ্চ নতুন বছরের। আমাদের এটা মানে প্রতি বছরে নেয়, এবছরও হলো ক্যালেন্ডার লঞ্চ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে নতুন যে ক্রিয়েশন সেটা লঞ্চ করতে চলেছে, সেটা কবে কি বলেছে যে মার্চে হবে, কিন্তু এই নিউ কালেকশনটা যখন র্যাম্প শোয়ের মাধ্যমে তো দেখানো হবে, কিন্তু আগের থেকে তো এটা সিক্রেট, সেভাবে তো বলা যাবে না, একদমই তাই। তো আশা করব আমরা নতুন নতুন ক্রিয়েশন প্রমিতদা করছে, তোমাদের প্রমিতদাই করছে সব কিছু। প্রমিতদা অবভিয়াসলি আমারও দাদা, মাথার উপরে দাদা। তো চেষ্টা করব যে ওর সঙ্গে পাশে থাকার, আর আমিও তার সাথে ওর সাথে যুক্ত হয়ে আমার নিজের ও আমাকে কিছু বলে যে এটাই কেমন করলে ভালো হয়, এটা কি ভালো লাগছে দেখতে বলো। কারণ একটা হয় না, মেল ফিমেলের একটা ব্যাপার থাকে, সব কিছুই তো নিজে যখন করছেই ঠিকই, কিন্তু একটা হয় না চয়েসের একটা ব্যাপার থাকে, সেটা আমার কাছে অবভিয়াসলি ও বলে, এবং ওর বাড়িতে বাবা মাকেও জিজ্ঞাসা করে, মাকেও বলে কেমন লাগছে, শুধু আমাকে নয় মাকেও নিয়ে ও খুব করে। তো যে মাকে বলে, মাও বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কালেকশনটা খুব ভালো হয়েছে। মানে ও কি হয়, মানে ও শুধু একাই নয় যে আমি ডিজাইন করছি বলে এটা খুব সুন্দর এরকম করে না, ও কিন্তু ফ্যামিলিকে একদম তাই। কেননা বাইরে যখন আমাদের ডিজাইনটা যায় তার আগে ওইখানে আগে বললো না যে আমরা নিজের আগে টেস্ট করি, তো অবভিয়াসলি আমাকে, মাকে মানে আমার শাশুড়ি মাকে সবাইকে দেখায় যে কেমন লাগছে না লাগছে সব কিছু, তবে কিন্তু ও সেইটা আর কি মানে ডিজাইনটা দেখায় বা সেটা কেমন লাগছে না লাগছে সেটা এক্সপ্রেস করে, ফাইনাল হয় আর কি এরকম। তো এইভাবে ও আগাগোড়াই এইভাবে করে চলে এসছে। তো আশা করি সবার আশীর্বাদ এবং আমাদের যে সমস্তভাবে যে কালেকশানগুলো করছে ডে বাই ডে সেভাবে এগিয়ে আসছে, এবং নতুন বছরে আমাদের বিভিন্ন ফিমেল মেল এবং বাচ্চাদের নিয়েও সেই সমস্ত হচ্ছে জারদৌসি কাজ, এবং ও বললো স্পেক্টের ওপরেও কিছু করতে চাইছে, জুতো তো আছেই। এই যখন লঞ্চ হবে তখন এমনি সবাই দেখতে পাবে, আর তাছাড়াও তাসামের সঙ্গে সবাই যদি জড়িয়ে থাকে তো এমনি তো সে বুঝতেই পারবে যে তাসাম অলওয়েজ অসম। থ্যাংক ইউ। সবাইকে ইংরেজি শুভ নববর্ষের অভিবাদন, আর বং সিরিজকে এবং অমিত ভাইকে আমাদের হার্দিক হ্যাপি নিউ ইয়ার উইশেস। আজকে আমরা উপস্থিত হয়েছি, অমিত ভাই যেরকম বলছিল, বং কানেকশন স্টুডিওতে এই নতুন 2026 সালের ক্যালেন্ডার লঞ্চেতে, এবং এখানে বিখ্যাত সমস্ত মানুষরা আসছেন এবং তাদের মধ্যে পাপিয়া দিয়ে একটু পরেই যুক্ত হবেন। এবং এখানে যেটা হলো একটা পরিবার, তাসাম পরিবার, আমরা সবাই না তাসাম পরিবারের সদস্য, এবং এই তাসাম পরিবার এই যে 14 বছরের যে পথ চলা, তার প্রথম দিন থেকে মল্লিকা এবং মল্লার সংযুক্ত, এবং আমাদের অত্যন্ত কাছের ঘনিষ্ঠ ভাই প্রমিত ভাই, এবং পরে যুক্ত হয়েছেন প্রমিত ভাইয়ের সহধর্মিণী সুচরিতা। আমরা না এই চারজনে মিলে একটা তাসাম পরিবার হয়ে গেছি, এবং যখনই কোনো সুর দরকার হয়েছে প্রমিত ভাই আমাকে ফোন করেছে, আমি সুর নিয়ে হাজির হয়ে গেছি তাসমের শোয়েতে। এবং এই আমার সুরের সঙ্গে এত সেলিব্রিটি র্যাম্প ওয়াক করেছেন এবং মডেলরা র্যাম্প ওয়াক করেছেন, এটা একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। তো এই যে পথ চলা, একসঙ্গে পথ চলা, মল্লার মল্লিকা, সুচরিতা, প্রমিত, কোথায় যেন একটা পরিবার হয়ে আমরা তাসমের সঙ্গে এগিয়ে চলেছি। 14 বছরের পথ চলা অচিরেই 140 বছরে পরিপূর্ণ হবে। আসুন আমরা সবাই মিলে উদযাপন করি তাসামের সাকসেস, বিকজ তাসাম ইজ অলওয়েজ অসম। আচ্ছা, মল্লিকাদি কি বলবে, যেটা বললো তাসামের সাথে জড়িত আছে প্রতিদিন থেকে, কেমন লাগছে এখানে 2026-এর ক্যালেন্ডার লঞ্চ? কালেকশন থেকে বং সিরিজের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর তাসাম মানে ঐতিহ্য, আধুনিকতার একটা
তাসম মানে আরাম আর স্টাইলের একটা মিলন। আর তাসম হচ্ছে যে নতুনের মধ্যে গিয়েছে, এত 2024 নতুন বছর হচ্ছে, সেখানে আমরা আরও নতুন পৃথিবী দেখতে পারবো। এবং আমি আমাদের সকলের অত্যন্ত প্রিয় একটা ব্র্যান্ড, একই সঙ্গে স্টাইল এবং আরাম দুটো তো একসঙ্গে হয় না, আমরা সেটা সবসময় পাই। এবং প্রীত এবং সুচরিতা এভাবে আন্তরিকতা নিয়ে নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছে। এই তাসমান পরিবার পরিবার হচ্ছে সেই পরিবারের অংশ, খুব ভালো লাগে। আর সকলকে বলবো যে তাসমের পোশাকটা দেখুন, আগে পড়ুন, তারপর বিশ্বাস করতে আপনারা বাধ্য হবেন। আমার নাম চন্দ্রিমা কয়াল এবং আমার ব্র্যান্ডের নাম হচ্ছে স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড। আর আমি একজন স্কলার আপকামিং, অ্যান্ড আমি এর সাথে সাথে মানে আমি এটা বলবো যে দিল সে স্কলার আর বাই প্যাশন আমি এইটা করছি বিজনেসটা সাইডে। তো প্রমিতার সাথে আগে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি এরকমই সবাইকে আমার হাতের কাজ নিবেদন করেছিলাম অ্যাজ গিফট। তো সেখান থেকে প্রমিতা আমাকে ফোন করেন, মানে এরকম একটা টোট ব্যাগ দিয়েছিলাম এবং তার সাথে একটা ওয়ালেট মানে ফ্রেম। তো তারপর উনি খুব প্রশংসা করেন আমার কাজের, যে খুব ভালো হয়েছে অ্যান্ড এভরিথিং। প্লাস আমি একজন আপকামিং অন্টারপ্রেনার হিসেবে। তো তারপর প্রমিতা আমাকে কন্ট্যাক্ট করে যে এরকম একটা ক্যালেন্ডার লঞ্চ আছে। তো মানে খুবই শর্ট টাইম ছিল, বাট আই ওয়াজ লাইক ঠিক আছে, মানে একসাথে কাজ করলে মানে একজন বাঙালি আর একজন বাঙালিকে আপলিফ্ট করবে না তো কে করবে। তো সেই হিসেবে তারপর তো সূত্র হলো, তারপর আমরা এলাম। আজকে ভালো লেগেছে খুবই। প্রমিতা আমাকে একটা মানে স্টেজ দিল টু শোকেস মাই ওয়ার্ক, তো সেটা আমার খুবই ভালো লাগলো। এবং আমি যে গেস্টদেরকে যে গিফট দিয়েছি সেটাও মানে অ্যাটলিস্ট আমার একটা বানানো হাতের কাজ তাদের কাছে রইলো, এটাই আমার একটা বড় প্রাপ্তি। সবাই অবশ্যই ওখানে আসবে, আর শুধু তারাই শুধু পার্টিকুলার আসবে সেটা নয়, তাদের সাথে যদি আরও কেউ আসতে চায় তাদেরকেও নিয়ে আসতে পারে। আর দাদার সাথে আমার অনেক দিনের পরিচয়, কিন্তু সামনে আসা হয়নি, আজকে ফার্স্ট ওনার সাথে সামনে পরিচয়টা হলো। উনি আমাদের সাথে যুক্ত রয়েছেন এর সাথে। আর যেটা তুমি বললে যে দে এন্টারটেনমেন্টের সাথে অন্য আর একটা কাজ হবে, সেটা নয়, দাদা ইন্ডিভিজুয়ালি অন্য কোনো একটা আলাদা নিজের কাজ করবেন। হ্যাঁ, নিজের থেকে করবেন, ওটা আলাদা একটা কোম্পানি, এটা আলাদা নিজের কোম্পানিতে কাজ করবেন, সেটাই। তবে আজকে যেটা আমরা দাদার এখানে এসেছি ক্যালেন্ডার লঞ্চের জন্য, সেটা আমাদের আমার প্রথম দেখা এখানে। ভালোই লাগলো সবার সাথে। এবং আমাদের বিনিসুতোটার জন্য আবারও বলবো যেন সবাই আসে এবং দেখে, অনুভব করে এবং আরও দর্শককে যেন উৎসাহিত করে নিয়ে আসে, সেটার জন্য বারবার বলবো। আর বাদবাকিটা আমাদের ডিরেক্টর সাহেব বলবো। আপনার নাম আর পরিচয়টা বলুন। আমি মৌসুমি গুহ, আমি ইপিতে রয়েছি এখন। আর আগামী দিনটা ইপিতে করব, আর আমি অ্যাক্টিংও করি, সাথে এটার মধ্যে একটা ছোট কোনো ক্যারেক্টার করেছি। যে কথাটা বলবো সেটাই একেবারে ইনফরমেটিভ হিসাবে জিজ্ঞেস করি, কবে কোথায় আমরা দেখতে পারবো বিনি সুতোর টান? নমস্কার, আমি সত্যজিৎ দাস, আমি বিনি সুতো টান ছবির পরিচালক। আমাদের সিনেমাটি খুব শীঘ্রই 6 ফেব্রুয়ারি শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে আসছে, কলকাতা এবং অন্যান্য জায়গায় আসছে। আপনারা ছবিটা দেখতে যান, হই হই করে দেখুন, হলে দেখুন এবং সবাইকে জানান আপনাদের কেমন লাগলো, এবং যদি আপনাদের ভালো লাগে আরও বিভিন্ন মানুষকে উৎসাহিত করুন দেখার জন্য। আর তাসাম সম্পর্কে দুটো কথা। প্রথমেই ধন্যবাদ প্রমিত মুখার্জি স্যারকে আমাকে এবং আমাদের ছবিকে সাপোর্ট করার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু তাসাম এবং প্রমিত স্যার, এই কারণেই কি স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা খুবই আনন্দিত। এবং স্যার আমাদেরকে আজকে ওনার ক্যালেন্ডার লঞ্চে ইনভাইট করেছেন। আমরা স্যারের এখানে এসে এবং ক্যালেন্ডার লঞ্চ করে আমরাও খুব খুশি হয়েছি।
সাথে আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন পাপিয়া অধিকারী এবং এখানে যারা ক্যালেন্ডার শ্যুট করেছে বিভিন্ন মডেলস এবং সবাইকেই আমি অনেক সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। তারা আরও এরকম করে এগিয়ে যাক এবং প্রমিত স্যারও আজকে যেই জায়গাতে কাজ করছেন এরকম করে আরও মানুষের সাথে জুড়ে থাকুক এবং খুব ভালো কাজ করুক। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তাসাম যে আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যাবে সেটা তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না। আমি অর্ণব ব্যানার্জি, আমি যুক্ত আছি প্রায় বছর 5 প্রমিতদার সঙ্গে, কিন্তু আজকে আমার প্রমিতদার সঙ্গে নতুনভাবে পথ চলা শুরু হলো। কারণ এতদিন আমি প্রমিতদার যে কোনো র্যাম্প শো হোক বা ফটোশ্যুট হোক মডেল হিসেবে যুক্ত থাকতাম, কিন্তু আজকে আমি প্রমিতদার এই ক্যালেন্ডার লঞ্চে প্রথমে অ্যাঙ্কারিং করলাম। আমাকে যে ভূমিকা লোকে বেশিরভাগ সময় দেখে থাকেন, আজকে প্রমিতদার এই প্রোগ্রামে ক্যালেন্ডার লঞ্চে অ্যাঙ্কারিং করলাম, খুব ভালো লাগলো। এবং প্রমিতদার আমি নিজে বলবো না, এটা প্রমিতদা নিজে বলবেন, প্রমিতদার আগামী দিনে অসাধারণ কিছু জিনিস আসছে, মার্কেটে লঞ্চ করছে। তো এত সুন্দর সুন্দর কিছু কালেকশন আসছে যেগুলো শুনেই মন ভরে গেছে। তো সেই জন্য এমনিতেই অসাম ফিল করছি আর কি। তো প্রমিতদার জন্য এবং তাসাম ফ্যাশন স্টুডিওর জন্য অনেক শুভেচ্ছা রইল। আর আপনারা যারা এটা কভার করছেন তাদের জন্যও অনেক শুভেচ্ছা, কারণ আপনারাই সবার কাছে এই খবর পৌঁছে দিচ্ছেন, এটা আপনাদের জন্য শুভেচ্ছা রইল। সকলকে একটাই কথা বলবো, তাসাম ফ্যাশন স্টুডিও আসুন, তাসামের সঙ্গে থাকুন। আর তাসাম বড় থেকে ছোট সকলের কথা মাথায় রাখে। ধন্যবাদ। প্রমিতদার সাথে এক্সপিরিয়েন্স খুব ভালো। যেরকম তুমি জানোই, তুমি এর আগেও আমার একটা ইন্টারভিউ নিয়েছিলে, সেখানেও প্রমিতদারই একটা প্রমোশনাল শ্যুট ছিল, সেখানে তোমার সাথে আমার ফার্স্ট আলাপ। তো খুব ভালো, দাদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব ফ্যামিলিয়ার, নট আ মডেল ডিজাইনার রিলেশনশিপ, বলে আমি আগেও বললাম যে একটা ফ্যামিলি মেম্বারের মতন রিলেশনশিপ। লুকিং ফরওয়ার্ড, আরও আগে দাদার অনেকগুলো প্রজেক্ট আসতে চলেছে, সেগুলোতেও নিশ্চয়ই থাকার ইচ্ছে রইল। দাদাও নিশ্চয়ই আমাকে রাখবেন সেই প্রজেক্টগুলোতে। আর যেগুলো করেছি সেগুলো নিশ্চয়ই খুব ভালো প্রজেক্ট। আমি নিজে প্রচণ্ড হ্যাপি, খুব স্যাটিসফাই কাজ করি দাদার সাথে। তোমার নাম আর পরিচয়? আমার নাম বিশাল খান্না, সিনিয়র মডেল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সত্যি বলতে অসাধারণ কেটেছে এবং আমার অনেক কলিগ, আমার অনেক ধরো সিনিয়ররা আছে, তাদের সঙ্গে আমার অনেক দিন পর দেখা হয়েছে এবং ক্যালেন্ডার দিনটা খুব ভালো কাটলো। এবং সবথেকে বড় কথা যে ক্যালেন্ডার লঞ্চ, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে এইরকম একটা জায়গায় আসা। এই ক্যালেন্ডার লঞ্চ এটা আমার প্রথম ক্যালেন্ডারে কোনো এরকম আসা বা যে যাই হোক, এবং তার জন্য পুরো কৃতিত্বটাই হচ্ছে স্যার এবং ম্যামের, এবং তাদের জন্যই আমার এখানে আসা। তো তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য, এইটার একটা পার্ট করার জন্য। আর আশা করব আগামী দিনে যেন আরও কাজ করতে পারি। ধন্যবাদ। আমার পুরো নাম ঋষিতা মণ্ডল, আর আমি একজন ডান্সার, ভারতনাট্যম ক্লাস স্টুডেন্ট, আর এই টুকটাক মডেলিং করি স্যারের এখানে।